থিঙ্ক চেঞ্জ, আমাদেরকে চেঞ্জ কিছু ভাবতে হবে, আমাদের এক হতে হবে। পরিযায়ী শ্রমিককে তার বাড়িতে ফিরিয়ে আনতে হবে, তারা তার ঘরে বসেই রোজগার করবে। শিল্পবিহীন মুর্শিদাবাদে আসার সন্ধান, নতুন ভাবনা ভাবতে হবে, তবেই আসবে শিল্প। মুর্শিদাবাদের শিল্প বাণিজ্য টানতে নয়া ভাবনার দিশা দেখালেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। তো উই হ্যাভ টু থিঙ্ক চেঞ্জ, আমাদেরকে চেঞ্জ কিছু ভাবতে হবে। কনভেনশনাল ভাবে যদি আমি ভাবি যে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হব, আর আমি রোড কন্ট্রাক্টর হব, আর আমি ভাববো যে শুধুমাত্র আমার এটাই শিল্প, তাহলে হবে না। কনসেপ্টকে চেঞ্জ করতে হবে। আজকে এআই এর যুগে আমরা আছি, তাই আমাদের যে প্রোডাক্ট এখানে আছে, যে সম্পদ এখানে আছে, সেই সম্পদকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। সরকার আপনার সঙ্গে আছে, সরকার আপনাকে অনেক সুযোগ দেবে, সরকার আপনার পাশে সব সময় আছে, শুধু আপনার কনসেপ্ট দরকার, আপনার ইচ্ছে দরকার। মঙ্গলবার বহরমপুর রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ জেলা শিল্প বাণিজ্য সম্মেলনে অংশ নেন জেলার উদ্যোগপতিরা। আলোচনায় উঠে এলো শিল্পে মুর্শিদাবাদের বঞ্চনা সমাধানের কথাও। সকলে মিলে আমাদেরকে উদ্যোগ নিতে হবে, সকলে মিলে যেখানে হোক আমাদের যেতে হবে। যদি রাস্তায় নামতে হয়, রাস্তায় নামতে হবে। এভাবে পড়ে থাকা যাবে না, কারণ এত সম্পদের মধ্যে থেকে কেন আমরা পিছিয়ে যাচ্ছি? কেন এতদিন পর্যন্ত একটা শিল্প কলকারখানা আমরা তৈরি করতে পারলাম না? এতদিন বামফ্রন্ট সরকার, তৃণমূল সরকার থেকে সেরকম ভাবে কোনো মানুষের জন্য, সমাজের জন্য, দেশের উন্নয়নের জন্য সেরকম ভাবে চেষ্টা করেননি। আমাদের সরকার এসেছে, মানবিক মুখ্যমন্ত্রী আছেন, আমাদের মন্ত্রী মহোদয় এখানে আছেন। চেষ্টা করছি, চেষ্টা করব। আগামী দিন এত হতাশ হওয়ার কিছু নেই। জেলায় ভারী শিল্প নিয়েও আসার কথা উঠে আসছে আলোচনায়। এগিয়ে নিয়ে যেতে গেলে যারা যারা সক্ষম, পুঁজি লাগাতে পারবেন, যাদের মধ্যে টেকনিক্যাল নো-হাউ আছে, এগিয়ে আসুন। আমরা মুর্শিদাবাদে ক্ষুদ্র, মাঝারি এবং অতি বড় যে শিল্প, সেটা স্থাপনের চেষ্টা করি। আজকে হেভি ইন্ডাস্ট্রি পার্টের হতে পারে, হয় কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট এটা করবেন, নাহলে সরকারকে ভাবতে বলবো কাউকে আনা যায় কিনা। প্রচুর জমি আছে, এগুলো করা যেতে পারে। এখানে যেসব ক্ষুদ্র শিল্প, আমরা যদি সবাই এগিয়ে আসি, আগামী দিনে আমরা মুর্শিদাবাদকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে পারবো। শিল্প বাণিজ্য সম্মেলনে আলোচনায় উঠে এসেছে মুর্শিদাবাদে পর্যটন থেকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশের পথ। আমরা যখন সরকার 4 তারিখে চেঞ্জ হলো, আমরা এই কিটোশ্বরীকে আমরা তারাপীঠ বানাবো বলে সেখানে আমি প্রজেক্ট করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছিলাম। তিনি আমাদের এই প্রজেক্টে অ্যাকসেপ্ট করেছেন এবং ওখানে হেরিটেজ ডিক্লেয়ার করেছেন এবং সেখানে একটা বিগ অ্যামাউন্ট করেছেন। আসুন আমরাও আজকে সেই তারাপীঠের মতো আমরা কিটোশ্বরীটাকেও সাজিয়ে নিতে পারি এবং এখানে অনেক স্কোপ আছে। এদিন মুর্শিদাবাদের শিল্প বাণিজ্যের বিকাশে দাবি সনদ তুলে দেওয়া হয় মন্ত্রীর হাতে। রাজ্যে এসেছে নতুন সরকার, শিল্প সম্মেলনে নয়া সম্ভাবনা দেখছে মুর্শিদাবাদের শিল্প বাণিজ্য মহল। আমাদের মন্ত্রী মহোদয় যেটা বলে গেলেন এবং আমাদের যারা এখানে বিধায়করা ছিলেন তারা যেটা বলে গেলেন, আমরা তাদের কাছে যে দাবিগুলো করেছি, আজকে সেই দাবি থেকে যদি আমরা সব কিছু চাই না, আমাদের যদি 2-4টে শিল্প কি পর্যটনের উপর আমাদের যদি কোনো সরকারি উদ্যোগে যদি এখানে কিছু প্রতিষ্ঠিত হয়, আজকে আমরা মন্ত্রী মহোদয়ের হাতে যে দাবিপত্রটা তুলে দিলাম, আশা করি যে আমরা এখান থেকে আমরা 2-3টে হলেও আমরা আমাদের দাবি এখানে মেনে নেওয়া হবে। মন্ত্রী যেটা আমাকেও পার্সোনালি বলে গেলেন এবং পরে যোগাযোগ করবেন বললেন এবং শুভেন্দু অধিকারীও বলেছেন। মুর্শিদাবাদে শিল্প বাণিজ্যের বিকাশে আশা দেখিয়েছেন শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী মুর্শিদাবাদের ভূমিকন্যা মৌমিতা বিশ্বাস মিশ্র। আপনি ইন্ডাস্ট্রি করবেন কি? আপনি জমি দেখতে যাবেন, তার আগেই আপনার পিছন পিছন সিন্ডিকেট চলে আসবে। আপনি কথা বলতে যাবেন, তার আগেই নেতা চলে আসবে। কিন্তু যে সরকারকে আপনারা আশীর্বাদ দিয়ে নিয়ে এসেছেন, যে সরকারের ওপর আপনারা ভরসা রেখেছেন, 100 দিনের মাথায় আপনারা দেখেছেন সেই সরকার এবং সেই মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গের মাটিতে 4,000 কোটি টাকার বেশি লগ্নি করিয়েছে। এর থেকেই আপনারা বুঝতে পারেন যে এই সরকারের লক্ষ্য কি, এই সরকারের ইচ্ছে কি। আজকে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে মুর্শিদাবাদ যদি উন্নত হয়, তাহলে আমি একজন কাবির মেয়ে হয়ে এর থেকে গর্ব এবং এর থেকে খুশি হয়তো আমার কাছে বিশেষ কিছু হবে না। আমি সবসময় চাইবো যে আমার মুর্শিদাবাদের গৌরব আবার ফিরে আসুক।